জানলি না রে যেদিন তোর বাবাকে 3 কাফন পরে দিয়ে যায় সেদিন তুই আলেমের কাছে ওয়াদা করেছিস হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিম না কায়দা করিম না। তোর বাপক মাটি দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না। ওরে যুবক তোর মা কবরে চলে গেল তবুও তুই পরিবর্তন হলি না। এই যুবক রে কোন দিন বাদ তুই চলে যাবা কখন বা তোর আজাইল আসি পিছন ধরে ফেলায় সেই দিন তোর মাবুতের নাম নেওয়া আল্লাহ সুযোগ দিবে না। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কোন? আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলেন। আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে কি না? আমি অন্ধকারে কার গ্লাস শুরু করি খাই আল্লাহ জানে কি না? অন্ধকারে কার সিলিম টানি আল্লাহ জানে কি না? অন্ধকারে কয় গ্লাস খেয়া পাগলা কুত্তার মতো ঘুরে আল্লাহ জানে কি না? এই যে 2024 সালে 1 জানুয়ারি সোমবার ছিল, কত মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে আরে দোলা বাড়ির মাদত কাশিয়ে বাড়ির মাদত খেয়া খেয়া ভোটা কুত্তের মতো শুতিয়েছে আল্লাহ দেখায় নাই? মুখে কয় হুজুর দোয়া করেন। কিসের দোয়া? কয় আল্লাহ দিলে 4টে বেটা। তোমার বেটা নেই কালকে ডিজে বাজে লেট্রিনে পড়ছে খেয়া কয় বোঝে কম। আল্লাহ 18-19 বছর বয়স কত ওটি কোনো দোয়া খাটে দোয়া টানছবে ওটি। বাবা একটা আগে বসো তো বা কই যে মোর ধর্ম পিছনে বাবা আগে বসো, পিছনে বাবার আগে বসো, সবাই আগে বসো। হ্যাঁ সবাই আগে বসো বাবা, আগে বসো, সবাই আগে বসো। হ্যাঁ দোকান খাবার দিলে আছে সব বন্ধ করে দেওয়ালা, যা বেচাইছেন বেচাইছেন। হ্যাঁ আগে বসো বাবা আগে। যত আলেমের কাছে চাবি বসবে অত মহব্বত বেশি পাবে। আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে তাই আলেমের সাথে বেশি উঠে বসে করবে, কাল কিয়ামতের ময়দানে সে আলেমের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে অসত্যের সাথে ব্যবহার করেন চলাফেরা করেন, যদি মদালুর সাথে করেন তা মদালুর সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ কোন? যদি চোরের সাথে করেন তা চোরের সাথে হাসর হবে। আমরা সবসময় ওলামা দিকে দিকে উঠে বসে করবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? বাবা আগে বসো, বা শোনা আমার কল যাবো, একটু আগে বসো, বুড়ে মানুষ তো একটু আগে বসো, আগে বসো। এই চাংড়া দাঁড়ে কি দেখিস, আগে বসো। তাহলে বাপজন শোনা ইনশাল্লাহ চলবো তো এখন। তকবীর লাগান, তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شعرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوم الأي أبواب الجنة الشآت أقام الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أقام الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, আমি তোমাদেরকে এত রাইতে সালাম দিয়েছি, তোমরা গুসা হয়েছেন কি? রাগ করেন নাই তো? আপনি যে আওয়াজ দিলেন না যে বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নত। যখন সালাম দেওয়া কি একটু জোরে বলি, আর একটু পিছনেরও সবাই জোরে বলে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আব্বা কেন বললাম? ও শামসাবাড়ির প্রথম খণ্ড বন্ধু, ও বসাক পাড়ার বন্ধু, জোরদাবার বন্ধু, কালদোয়ার বন্ধু, কেন কথাটা বললাম? বর্তমান যুগে যাব নাই, আগমনী টাউনে গেলে চিনতে পারবেন না, কালদোয়া বাজারে গেলে চিনতে পারবেন না, হালাকুড়া বাজারে চিনতে পারবেন না, বক্সির হাটে বাজারে চিনতে পারবেন না। এটা মুসলমানের ছেলে, এটা অন্য জাতির ছেলে। বন্ধুরে, বর্তমান বাজারে গোলগঞ্জে যাবেন, ধুপড়ি বিগ বাজারে যাবেন, টাইগার বাজারে যাবেন, স্টাইল বাজারে বেড়েছে, আব্বা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে। এরকম ঠিক না বিটি? সে জামানায় যে যুগে মুসলমানের ছেলে মেয়েকে বোঝানো যায়, সেই জামানায় মুসলমানের যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারে। আমার রাসূল বলে কান আমি এই ফিল জান্নাত সুম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশে জান্নাতে থাকতে চান কিনা? কে কে চাই হাত তুলি দেখাই। যদি চান তো একটু আগে বসেন, সবাই আগে বসেন। নবীর ওই বাবা তো থাকে আগে না, তোমার আগে না, ওই বুড়ে মানুষগুলো আগে ফাঁকা থাকা বলে আছে, আগে বসেন। যদি নবীর ভালোবাসা চান, হাদিস বলে যাবো, প্রতি কথায় হাদিস বলবো, প্রতি কথায় কোরআন আয়াত বলবো। এই যে নবীর ভালোবাসা চান, সেই জন্য বাপজন আমরা নবীর ভালোবাসা আমরা চাই কিনা, নবীর উম্মত হতে চাই কিনা, সেই জন্য বাবা আমি সালাম দিয়েছি। সালাম দেওয়া কি জোরে কান। আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই সাবুসাবাড়ি প্রথম খণ্ড
কবরস্থান উন্নতি কল্পে এই ঝাপসাবাড়ি নতুন মসজিদের সমাজবাসীর মেহনতে আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে নওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা বলেন জান্নাতের মালিক কে? জোরে কম, আরো জোরে। তোমরা সেনাগুলো কবে না, বুড়ে মানুষগুলো কোক তো চেনলেন না হারাম। বাবা জাহান্নামের মালিক কে? বুড়ে মানুষগুলো কন জাহান্নামের মালিক আল্লাহ। জান্নাতের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। মুই তো জান্নাত যাওয়া নিয়ত করছো, কাই খাই যাবেন? আল্লাহ সবাই যাবে, তাকবীর লাগা নাই থাকবে। শোনা 16 তারিখে ফেব্রুয়ারির মেট্রিক পরীক্ষা রে বাবা। কয় তারিখ? 16 ফেব্রুয়ারি, প্রথম দিন ইংলিশ আছে। আমার স্কুলটা কি 62 জন ছোঁয়া আজকে এডমিট মাত্র ফিল আপ করলেন। আবারে সব গার্জিয়ানরা কত খুশি হয়ে আছে। হুজুর দোয়া করেন মোর ছোঁয়া যাতে 6টা লেটার পায়, কাইকা হুজুর দোয়া করেন যাতে 2টা লেটার পায়, কাইকা হুজুর যাতে মোর 6 স্থান পায়। কত আশা তোর কোন ঠিক না বেঠি? বাড়িয়ালি কয় বিবি রে তুইও মূর্খ মুইও মূর্খ, বাবুর পড়াশুনে চলছে কেমন, খাওয়া দাওয়া কেমন? স্বামী জানেন না কালকে রাত দিছ মাগুর মাছের ঝোল, আজকে শিঙি মাছের ঝোল। কয় পড়াশুনে কেমন? ও স্বামী গো, বাবুই কই দিন মুখ দিয়ে পড়া পড়ল, আজকে দেখুন কেন বাবু কান দিয়ে পড়া পড়ে। বলে হ্যাঁ কেমন করি? স্বামী গো মুই তো কিছুই বুঝুন না, কানের মধ্যে 2টা তার লাগে দিয়ে তারটা কেমন টেবিলের তলত খুঁজে, খালি বাবু বইয়ের পাতা উল্টে মনে করবে নাকছেন 1 বছর বোঝা কান দিয়ে যাওয়া নাকছে। ঠিক না বিঠি? অন্ত বাবা
ওই সভাটা পাশ করা কোনো আশা আছে নাকি? আছে। আল্লাহ কবি বলছে ছাত্রনং অধ্যনং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের সাথে বসিয়া ওই কিতাবের সঙ্গে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা তপস্যা করে মোবাইলের সাথে। যেরকম ঠিক নয় আবারে হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিসটা শুনিয়ে নাও। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা, পৃথিবীর যত আমল আছে পৃথিবীর সব চাইতে বড় আমল হইল নামাজ। ঠিক না বেঠে? আজকে একদল মুসলমান আছে রে, চার দোকানে বসিয়া একদল নামাজের গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া টুপিয়ালার গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া মৌলানা মুক্তির গীবত কবা নাকছে, একদল মুসলমান বসিয়া ওই আমির সাহেবের গীবত কবা নাকছে। মসজিদে আজান দেয় রে মুয়াজ্জিন, জোহরের আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মুসলমান সবার গীবত কইল, 10টা মিনিট নষ্ট করলো না, জোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বিধি? আব্বা, এইরকম মুসলমান হইয়া তুমি কেন এক মুসলমানের গীবত খাও? তুমিও তো ওই কবরে যাবা। তোর মা যে কবরে গেছে, তোর বাবা যে কবরে গেছে, কোন দিন বাদ আজাল আসি তোর কাছে পাকড়ায়। এমন জাগা যাইবি রে সোনা, যে জাগার নেই সাথী, এমন জাগায় যাইবি রে মন তুই, যে জাগায় নাই বাতি। ঠিক না বেঠি? ঠিক না বেটা? হ্যাঁ যুবক, কেন তুই দাদাগিরি দেখাস? যেরকম ঠিক না বেঠি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ওই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জনায়, থুইয়াই আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতি যে কান্দিবে, আপন সত কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা।